সবসময় শুনে এসেছি যে ম্যাটারনিটি লিভ আছে। যখন আমরা একটা আইনের বিষয়ে দেখলাম যে এখানে মূলত দুইটা আইন, একটা হচ্ছে বাংলাদেশ সার্ভিস রুলস, যেটা মূলত সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য, মহিলা যারা, সেখানে স্পষ্ট বলে দিচ্ছে 197 বিধিতে যে 2 বারের বেশি মাতৃত্বকালীন ছুটি নেওয়া যাবে না। অর্থাৎ তাহলে ওনার তৃতীয় সন্তানের সময় উনি কী করবেন? যে লেবার একটা, যেটা হচ্ছে শ্রমজীবী নারীদের জন্য, সেটা আরও কঠোর। সেটাতে তৃতীয়বারের মতো ছুটি তো পাচ্ছে না, উপরন্তু সেখানে একটা কন্ডিশন দিয়ে দিয়েছে 6 মাসের কম যদি কাজ করে তাহলে উনি প্রথম এবং দ্বিতীয় সন্তানের ক্ষেত্রেও কোনো ছুটি পাবেন না। বেসরকারি ক্ষেত্রে কোনো অভিন্ন নীতিমালা নাই, তাহলে প্রতিষ্ঠানগুলো নিজ নিজ নিয়মে চলছে। কিন্তু সেই মাতৃত্বকালীন ছুটিটা তো আসলে কোনো রিওয়ার্ড না যে উনি মা হয়েছেন এই জন্য ওনাকে পুরস্কার হিসেবে দেওয়া হচ্ছে, এটা একটা নেসেসিটি। বাংলাদেশে তো এখনো কর্মজীবী নারীরা মাদারহুড পেনাল্টির মুখে পড়েন। এইটার যে আইনি কাঠামো আছে এটাকে কি আপনার কাছে যথেষ্ট মনে হয়? না, অবশ্যই না। এইটার যে আইনি কাঠামো, এটা শুনলে আপনারা আশ্চর্যিত হবেন যে আমরা সবসময় শুনে এসেছি যে ম্যাটারনিটি লিভ আছে এবং আমরা সবাই ধরে নিয়েছি যে ম্যাটারনিটি লিভ আছে। এখন যখন আমরা একটা আইনের বিষয়ে দেখলাম যে এখানে মূলত দুইটা আইন, একটা হচ্ছে বাংলাদেশ সার্ভিস রুলস, যেটা মূলত সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য, মহিলা যারা, সেখানে স্পষ্ট বলে দিচ্ছে 197 বিধিতে যে 2 বারের বেশি মাতৃত্বকালীন ছুটি নেওয়া যাবে না। অর্থাৎ তাহলে ওনার তৃতীয় সন্তানের সময় উনি কী করবেন? উনি সিজার করে এসে পরের দিন এসে অফিস করবেন, এরকম এক্সপেক্ট করা হচ্ছে। একজনের তৃতীয় সন্তান হতেই পারে, এটা তার চয়েস হতে পারে। 2 সন্তান মারা গেছে, এটাও হতে পারে। 2 সন্তান কোনো কারণে অসুস্থ, উনি তৃতীয় সন্তান চাচ্ছেন, বিভিন্ন কারণে মানুষের হতে পারে। কিন্তু সেই মাতৃত্বকালীন ছুটিটা তো আসলে কোনো রিওয়ার্ড না যে উনি মা হয়েছেন এই জন্য ওনাকে পুরস্কার হিসেবে দেওয়া হচ্ছে, এটা একটা নেসেসিটি যে ওনার প্রয়োজন তখন ওনার জন্য, ওনার বাচ্চার জন্য। এবং যে লেবার একটা, যেটা হচ্ছে শ্রমজীবী নারীদের জন্য, সেটা আরও কঠোর। সেটাতে তৃতীয়বারের মতো ছুটি তো পাচ্ছে না, উপরন্তু সেখানে একটা কন্ডিশন দিয়ে দিয়েছে 6 মাসের কম যদি কাজ করে তাহলে উনি প্রথম এবং দ্বিতীয় সন্তানের ক্ষেত্রেও কোনো ছুটি পাবেন না। তাহলে দেখা যাবে যে একজন প্রেগনেন্ট হচ্ছেন, শুনে ওনাকে প্রতিষ্ঠান থেকে বের করে দিল, আরেকটা প্রতিষ্ঠানে জয়েন করলে বলবে যে আপনি 6 মাস কাজ করেন নাই, অতএব আপনার কোনো ম্যাটারনিটি লিভই নাই। তাহলে মাতৃত্বকালীন ছুটি শুধুমাত্র কাগজে কলমে রেখে কন্ডিশনগুলো এমন দিয়েছে যেন চাইলে তাকে ছুটি থেকে বঞ্চিত করা যায়। এবার আসি বেসরকারি ক্ষেত্রে। বেসরকারি ক্ষেত্রে কোনো অভিন্ন নীতিমালা নাই, তাহলে প্রতিষ্ঠানগুলো নিজ নিজ নিয়মে চলছে। আচ্ছা, তাহলে সেই ক্ষেত্রে বেসরকারি চাকরিজীবী যারা, তাহলে তাদের সেই নারীদের ক্ষেত্রে কিন্তু বৈষম্য হচ্ছে। হয়তো কোনো প্রতিষ্ঠান ভালোভাবে দিচ্ছে, হয়তো কোনো প্রতিষ্ঠান দিচ্ছে না, যে যার মতো রুলস ফলো করছে। অথচ এই ম্যাটারনিটি লিভটা ইনশিওর করার জন্য বাংলাদেশ বহু আগেই সিডর, মানে ডিসক্রিমিনেশন এগেনস্ট ওমেন, সেখানে স্বাক্ষর করেও এসেছে। আচ্ছা, যে তারা ম্যাটারনিটি লিভ, ম্যাটারনিটি বেনিফিট এগুলো ইনশিওর করবে। অথচ তারা এখানে এসে কোনো অভিন্ন নীতিমালাও করেনি, তারা এই আইনগুলির কোনো সংশোধনী আনেনি এবং এই ম্যাটারনিটি লিভটাকে এমন পর্যায়ে নিয়ে গেছে যে মা হওয়াটা একটা পানিশমেন্টের বিষয় নিয়ে গেছে, শাস্তির বিষয়। যে হয়তো একজন নারীকে বেছে নিতে হবে তখন যে সে বাচ্চা নিবে, সংসার করবে, নাকি সে চাকরি করবে, মানে তাকে এরকম একটা কঠোরতার মুখোমুখি করে দিচ্ছে। যদি কোনো মা এই বিদ্যমান আইনে তিনি ভুক্তভোগী হন তাহলে আসলে তার কি করণীয় রয়েছে? এরকম অনেক মাকে আমি দেখেছি যে বিদ্যমান আইনে ভুক্তভোগী, কিন্তু তারা যেটা আশঙ্কা প্রকাশ করে যে যখনই সেই প্রতিষ্ঠানের বিরুদ্ধে বা গভর্নমেন্টের বিরুদ্ধে কোনো ধরনের পিটিশন ফাইল করবে তখন হয়তো বা তাদের চাকরিটা থাকবে না। এই আশঙ্কা থেকে তারা রিট পিটিশন ফাইল করতে চায়নি। পরবর্তীতে আমি জনস্বার্থে এই রিট পিটিশনটা ফাইল করি, যেটা মাত্র কয়েকদিন আগে 29 জুন মাননীয় বিচারপতি ফাহমিদা কাদের এবং মাননীয় বিচারপতি মোহাম্মদ আসিফ হাসানের দ্বৈত বেঞ্চ এই দুইটা প্রভিশনকে আনকনস্টিটিউশনাল কেন হবে না সেটা জানতে চান এবং সরকারের কাছে আরও জানতে চান যে কেন সরকারি এবং বেসরকারি সকল প্রতিষ্ঠানের জন্য একটা অভিন্ন নীতিমালা থাকবে না। আচ্ছা, তো রুলটা জারি হয়েছে। এখন আমরা ফাইনাল হিয়ারিং করলে হয়তো যদি আমরা এটা কোর্টকে বোঝাতে সক্ষম হই এবং অন্যান্য বিষয়গুলো রিপ্রেজেন্ট করি, কোর্ট যদি সন্তুষ্ট হয় এবং পরবর্তীতে অ্যাবসোলিউট হলে তখন এটার বেনিফিট নিতে পারবেন। যদিও এটা আমি রিটটা ফাইল করেছি, তবে এটা পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন, অর্থাৎ প্রত্যেকটা জনগণ এই রিটটার পার্টি, অতএব তারা তাদের সুযোগ সুবিধাগুলো এই রিটের মাধ্যমে নিতে পারবেন। এটা আপনি কতদিন আগে করেছেন?
এটা খুব রিসেন্টলি করেছি। আচ্ছা, তার মানে আমাদের কি আবার 3-4 বছর পর্যন্ত অপেক্ষা করতে হবে কিনা? আমি চেষ্টা করব, সর্বোচ্চ চেষ্টা করব, সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এবং কোর্টে মেনশন করে এটাকে আনতে। এবং এর আগে আমি এই জন্য কিন্তু প্রথমে ডিমান্ড জাস্টিস লেটার অর্থাৎ লিগ্যাল নোটিসের বিষয়টাও এনেছিলাম, অভিন্ন নীতিমালা, কিন্তু কোনো ধরনের রিপ্লাই পাইনি গভর্নমেন্ট থেকে। এবং পরবর্তীতে আমি রিট পিটিশন ফাইল করি। তো আমরা উই আর এক্সপেক্টিং। এবং এই যে লেবার অ্যাক্টটা, সেটা তো আজকের আইন না, 20 বছর আগের আইন। 20 বছরেও কোনো নারী আসলে চ্যালেঞ্জ করেননি।